করে না কন্ত মানে না লা ইলাহা লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিল দিয়া এখন মানুষ ওয়াজ শুনে না, খালি আওয়াজ শুনে বলে পড়তো না রে। ওয়াজ কি করলো এটা তো দরকার নাই। যাই হোক, মাদ্রাসার উদ্যোগে সভা, এই মাদ্রাসা আইসা অত্যন্ত খুশি হয়েছে। এই জন্যই প্রায়গুলি কিশোরগঞ্জের প্রায়গুলি কিশোরগঞ্জ, নেত্রকোনা, করিমগঞ্জের একটা কথা আছে না, দেশের বুঝতে পারবে সবাই বুঝতে পারবে না। আল্লাহ যাকে আনবেন তাকে কেউ ধরে রাখতে পারবে না। কথা ঠিক কিনা? মানুষ কয় প্রকার বলুন তো দেখি? মানুষ কয় প্রকার? দুই প্রকার। জানি না কইসুন না বুঝে কইসু? আমি তো কই মানুষ তিন প্রকার। একটা হইল পুরুষ, আরেকটা নারী। একটা নর, আরেকটা নারী। আরেকটা কি? আর পুরুষ থাকে মাহফিলে, মহিলা থাকে পর্দার ভিতরে, আরেকটা কইতা হে যেটা রাস্তাঘাটে তাই। এইটা কি? জুড়ে বল, আরো জুড়ে। শুরু হইল না? আমি হিজলা কই আমার খাম না বাবা, এটা আমলেরাই কইছে। যেটি রাস্তাটা হেডি কি? হেডি কি? আরো জুড়ে কর। আপনারা যদি এখনো রাস্তাটা নাই মনে করবো এইটাই ঠিক, ঠিক না? আজকে হিজলার ওয়াজি চলবো। হিজলার ওয়াজ শুনছেন কোন? এখানে মাদ্রাসা আছে না নাই? আসরের পরে হুজুররা মাদ্রাসা ছাত্র করে ছুটি দেয়, তাই না? এই ছুটির সময় অনেক ছাত্র যারা চালাক, এরা খেলাধুলা করে না। ছাত্ররা এরা একজনের আরেকজনের উপর আদরে প্রশ্ন করে, তুমি বলো তো দেখি অমুক সূরা থেকে অমুক সূরা অমুক আয়াত থেকে অমুক আয়াত পর্যন্ত পড়বা, তারপরে এরকম নদীর পাশ দিয়া যাইতেছে, নদীর পাশ দিয়া দুই তিন ছাত্র যাইতেছে, একটা আরেকটার প্রশ্ন করে, বলো তো দেখি বাবার সম্পত্তি বোনে কতটুকু পায়, ভাইয়ে কতটুকু পায়? প্রশ্নের উত্তর দিচ্ছে আরেক ছাত্র, এক ভাইয়ের সমান দুই বোনে পায়, দুই বোনের সমান এক ভাইয়ে পায়। কথা ঠিক না? নামলে কথা উল্টা পাল্টা। আরেকটা ডাকছে, বাইরে তো বুঝলাম, এইবার বলো দেখি পায়ও না বইল না হিজলাই কথা নি পায়, আছে না নাই? হিজলাই কতটুকু পায়? নদীর পাড়ে হাঁটতেছে, একজনকে আরেকজন প্রশ্ন করে, জাল্লা বেটায় জাল খাওয়ায়, কি খাওয়ায়? জাল খাওয়ায়। জাল্লা বেটায় কয়, এরকম আসব বা মাসালা তো জীবনে হলি নাই। একটা মাসালা যদি কেউ শুনে এবং শিখে অনুযায়ী যদি আমল করে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণে নেক হয়, এই পরিমাণের নেক আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডাক দিয়েছে, মালিক এই মাসালা আমার শোনা দরকার।
আপনাদের শোনা দরকার আছে নি? কই শুনবেন? মাদ্রাসা না পড়াইলে, মাদ্রাসা না পড়লে শিখা যাব না, পাঠাগণ শিখা যাব। বন্ধু, এমন মানুষও আছে মাহফিলেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। এই মাদ্রাসার বিপক্ষে কত ষড়যন্ত্র বাংলাদেশে চলল, কত উলামায়ে কেরামকে জেলখানায় নিল। ও বন্ধু, জঙ্গি কইয়া কত মানুষকে পানিশমেন্ট দিল। বন্ধু রে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আজও পর্যন্ত একটা শিক্ষককে জঙ্গি বানাইতে পারে নাই, কথা ঠিক কিনা? ভুল বললাম, ভুল বললাম, ভুল বললে নামাইয়া জিব্বা কাইটা দিয়ে বহু যাত্রা করা হয়েছে এই দেশের আলেমদেরকে জঙ্গি বানাবার জন্য, কথা ঠিক না বেটি? বহু চক্রান্ত চলছে, কিন্তু আজও পর্যন্ত জঙ্গি বাইর করতে পারছে? বহু করুণায় মানুষ মরছে, আপনি দেখান তো ইউটিউবে বলেন করুণা যেগুলো দিয়া হয় সেগুলা উলামায়ে কেরাম জানে। আমি ওই দিকে যাবার চাই না। বলতেছিলাম বাজান, এই মাদ্রাসার ছাত্র বলে হিজদায় কতটুকু পায়, চাল্লা বেটা জাল খাওয়ায়, চাল্লা বেটায় কইর মাছ বাপ্পা মাতালা তো জীবনে বুনি নাই। আল্লাহ কয় জাল খাওয়া মুখ পরে, এই মাসালাটা আগে শিখি, দরকার আছে না নাই? চাল্লা বেটায় জাল খাওয়ায়, খাওয়ানি বন্ধ করে মাসালা শুনতেছে, আর একটা উত্তর দেয় বাইরে। এইটার উত্তর তো আছে, কি উত্তর? এইটার উত্তর হলো হিজদাগুলোর মধ্যে দুই প্রকার আছে, আছে না নাই? বুঝতে কথা কইতেছে, কথা কয় না। হিজদাগুলোর মধ্যে দুই প্রকার আছে। এক প্রকার হিজদা আছে দাড়ি মুছ হয়, আর এক প্রকার হিজদা আছে দাড়ি মুছ হয় না। ঠিক না? যেটা দাড়ি মুছ হয় না সেইটাই পাবো বইনের সমান, আর যেটা দাড়ি মুছ হইলে পাবো পায়ের সমান। কথালা ফয়সালা আসে, চাল্লা বেটায় জাল কেউ মারছে, বিরাট বড় একটা মাছ উঠছে। চাল্লা বেটায় কয় মাসালার কারণেই বুঝাই উঠছে, এই মাছটা বাড়িতে নিব না, মাদ্রাসার বোরিংও দিয়ে দিব, হুজুররা খাবো, দোয়া করবো, আরো বড় বড় মাছ মারবো। এরকম লোক আছে না নাই? আমি যে এলাকার থাকি এখন পর্যন্ত গরু গাভীর যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার 10 দিন 15 দিন পরে বালতি বলে দুধ লইয়া হুজুরে না দিয়ে ব্যস্ত নিতাম। সত্য কথা বলছি, আমার এলাকায় আজও পর্যন্ত আমি কই এগুলি কোনো নিয়ম না, হুজুরে দিয়ে পরে বছর লাগবো। বলে তুই গরিব মানুষ, বেজগা বাজারে নিয়ে কি লেগে লইছ? ও হুজুর রাগ কই আপনি খাইবেন। তাহলে হুজুরগুলোর প্রতি বিশ্বাস আছে না নাই? বহু মানুষের আছে, থাকলে লাভ লস। আর কিছু মানুষ খালি চান্দা দিও, তোমরা খাইবা না। একটু ফালাই দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এই সম্পদ নিবার পাইছে, বাচ্চা থাকতেও নিবার পারলো না। ওই যে কি মন্ত্রী জানি কলা পাতা বিছাইয়া উইয়া রয়েছে, দাদা গরম কি যে একটু কথা বলি তুই ঠিক আছে ঠিক। টাকা পয়সা কবরে নিয়ে যাওয়া যাবে না, এটা তো পরের কথা। এইবার ছাত্ররা দেখাই দিয়েছে কবরে যাওয়ার আগে টাকা পয়সা অবৈধ হয়ে গেছে, ঠিক না? আমি রাজনীতির বক্তা না, রাজনীতি করিও না, বাস্তব কথা যেটা সেটাই বলতেছি বাজান। সমাধান শেষ। ছাত্র ডাক দিয়া কয় হিজলা হইলো দুই প্রকার, একটা হলো মেয়েলি হিজলা, একটা হইলো পুরুষ হিজলা। পুরুষ পাবো ভাইয়ের সমান, আর মহিলা পাবো বোনের সমান। সমাধান শেষ। এবার চাল্লা বেটায় মাছ পাচ্ছে, মাদ্রাসায় দিছে। মাদ্রাসা যাওয়ার পরে মাদ্রাসার হুজুররা দোয়া করছে, বন্ধুরে আজকে তো হুজুর করে কাছে দোয়া নেওয়ার দরকার পড়ে না, ওই হুজুর আপনাদের কাছে যাওয়া লাগবো না, বিয়া কাজী সাবি পড়াই দেয়। আমি কই বিয়া কাজী সাবে পড়ায়, কিন্তু তোর বাপ যেদিন মরবো ওই কাজী সাবে দিয়ে না জানাজা পড়াবি।
তোর মায়ের বিয়ে যদি হয়েছিল, তুই তুই কই কই গেছিলি? আমার বাজারে রাখো, আল্লাহ বড় বিশ্বাস হইছে, মাছটা মাছ ধরে চাই দিছে। আরেকদিন মাছ মারবার গেছে, হুজুররা খাই এত দোয়া করছে, আল্লাহ আল্লাহ বড় খুশি হই এত বড় মাছটা দিল। মালিক এর আর গরিব রাইখো না। আরেকদিন মাছ মারবার গেছে, এমন মারছে, এমন একটা মাছ উঠছে, বাজান রে এই মাছটার বাড়ি কিনার মতো লোক নাই। তাহলে কিরম বড় মাছ, আমার পোলাপান বুঝবো না। আমি তো যমুনার নদীর পাড়ে থাকি, আমার বয়সে 7 কেজি 8 কেজি মাছ নদীর থেকে জাল দিয়ে মাছ। 2 বছর আগে একটা ছিলাম আপনার বাগাইর মাছ, অনেকে চিনেন, অনেকে আবার চিনবেন না। বাগাইর মাছ যারা মাছ ঠাল্লাটা পক্তার পক্তার মতো রাত্রি যাওয়া লাগে, একটা নোজ করে টুকটুক করে গেছি 1.5 মাইল পর। 2-3 খেয়েও দিয়েছে, পরের খেয়ে পড়ছে। এত বড় মাছ জাল্লা গড়াই কইটা যদি সুপার মাস্টার বাড়ি লয়ে যাই, এটা তো কিনার মানুষ নাই, ওরতে কাম নাই, সংসদ ভবনে লয়ে যাই। সংসদ ভবনে লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে রাজায় দেখছে, রাজায় তখন রাজারা মতন প্রেসিডেন্ট, রাজায় দেখছে, রাজায় কই এত বড় মাছ নিয়ে এসো। রাজারা ডাকছে, হুজুর আপনার এলাকায় থাকি গো, আপনার এলাকায় মাছ মারি, কোনদিন কিচ্ছু আপনারা দেই না, খাজনা পাতিও দেই না, নিজের পেটি চলে না, এই জন্য খাজনা পাতিও দেই না। হুজুর ও রাজা মশাই গো, এই মাছটা আপনারা হাদিয়া দিবার আনছি। হাদিয়া কি কি কইছে? হাদিয়া দেওয়া যায় না। মন্ত্রীরা ডাকতেছে, মন্ত্রী ওই কি, ওই মাছটা জাল্লা বেড়ারে, এই 1000 টাকা জাল্লা বেড়ারে দিয়া দে। রাজা সেদিকে খালি যাবো, 1000 টাকা দিছে। 1000 টাকা লইয়া হেড মুশিনা রাজা, ওখানকার 1000 টাকা মিয়া খুব খুশি। জাল্লা খুশি মনে হইতেছে, আর কইতেছে যাকে 1000 টাকা দিয়া বালা করে একটা ঘর দিব। কিছু রাস্তা আসতেই রানী বাইরে এসে, রানী রানী কই এই মাছ 1000 টাকা, এইটা আমি মানি না। তুই কি কর, তুমি এটা মানো না মানে? এমন কিছু মহিলা আছে না, স্বামী যত বালা কাপড়ে একটা দেখ, ওই ছকিটার মাছ কিন্তু দেখছে কই যে কাপড় হইয়া দেখছে, বালা তো ছকিটার বাপের ইচ্ছা চালাই আসছে। আছে না নাই? তোরে বলেন আছে না নাই? রানী কই 1000 টাকা আমি মানি না। ও না মানলে কি করবার কও? ও মাছ ফিরাই দাও। ওই এটা সম্ভব? আমি রাজা মানুষ, এটা সম্ভব হইব ওই মাছ ফিরাই দেওয়া? আমার ইজ্জত থাকবো, তোমার ইজ্জত থাকবো, জানলা বেটা মাছ নিউ লাগবো। ও কেমনে এটা? ও জানলারে ডাক দিয়ে আনো, আইনা কবা বেটা মাছ না বেডি মাছ। জানলায় যদি কই বেটা মাছ, কবা যে আমার রানী বেটা মাছ খায় না, বেডি হইলে খাই। এখন কি কইছে? মহিলা কইছে কি কোন ভর্তি, এই বাবা এই তুমি রাস্তা কে, ওই চলছে হলো আন্দাজের ভিতরে বহ, রাস্তা থাকা আবার আমার চোখের সামনে একটাও না। আজকের সিয়াচির আমার, আজকের পরে এখনকার প্রধানমন্ত্রী আমি কথা ঠিক না, তোদের সামনে কেউ থাকতে পারবে না, আল্লাহ তো এর ভিতরে রাখবেন। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন তাহলে এখানে বসে। আর যদি কই এটা বেড়ি মাছ, তাইলে তুমি কইবা গো রাজা রানী বেডি বেড়া হইলে খাইতো, বেডি মাছ রানী খায় না। হ্যাঁ, মাছ ফিরাই লাগবো না? মন্ত্রী ডাক দিয়ে সেনাপতি, মন্ত্রী যাও
ওই যে টঙ্গী পর্যন্ত গেছে দইরা লইয়া, দইরা নিয়ে গেছে। আল্লাহ বলে কয় হায় হায় কোন উপায় জানি হইছে, আল্লাহই ভালো জানে। কোন অপরাধ জানি হইছে, টাকা লইয়ে তো এমন কাঁপতাছে, কই তোর লাম কাঁপতাছে, দাঁড়াই রাজা মশাই কি কই আল্লাহ রে, তুমি তো মাছ বিক্রি করে গেছো, এত বড় মাছ, কি মাছ তো তুমি বলে যাও নাই, কয়টা রুই মাছ, কয়টা হুনবার চাই নাই, যে কোনটা হুনবার চাইছেন, কয়টা বেডা মাছ না বেডি মাছ, এইটা আগে কও। জাল্লা কয় রাজা বুঝা হারাইছে আপনার চালাকি, এটা আপনার কথা না, এইটা মহিলা আমার কাকত, ঠিক না বেটি? জাল্লা কয় এই মাসালা আমি বহু আগে ইচ্ছি যাত্র করে গেছি, আপনি এখন বলেন তো দেখি। জাল্লা বেড়াই তো কথা কয় না, রাজা ধমক দিয়ে কয় জাল্লা কোন টাকা নিয়ে কি মাছ, এই মাছটা বেডাও না বেদিও না, এই মাছটা হইল হিজড়া। দাদা ঠেকছে না? দাদা ডাকছে কই উজির রে, এই উজির আরো 1,000 টাকা জাল্লারে দিয়া দে। কেন রে, ইসলার মাতালা সাধারণ মানুষ জানে না এইটা সাধারণ জাল্লা না, এইটা বড় চালাক জাল্লা। বাজান মাতালা শিখলে লাভ না লস? সুরে বলেন লাভ না লস? ও বন্ধু এইখানে বসলে লাভ না লস? ও বন্ধু এই লাভটা বুঝে না, ওই হিজলাই বুঝে না। ও বন্ধু ওই রানী মার্কা হিজলাই বুঝে না, লাভ না লস এই জন্য বলতেও পারে নাই। এইবার ডাক দিয়া কয়, রাজা ডাক দিয়া কয় উজির রে আরো 1,000 টাকা জাল্লা বেড়া দিয়াছে। জাল্লা বেড়া লাভ হইছে না লস হইছে? মাসালা শিকা দরকার আছে না নাই? ও বন্ধু এবার ওয়াজের মধ্যে যাই, বন্ধু রে তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা। ও বন্ধু জীবনের শেষ মাহফিল মনে করিয়া একটু বসে যাও, একটু বসে যাও। আল্লাহর পয়গম্বর বলেছে সাহাবীরা গো, জান্নাতের বাগান যদি দুনিয়ার মধ্যে, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন যেখানে কুরআন ও কুরআন হাদিসের আলোচনা হয়, যেখানে কুরআন ও কুরআন হাদিস আলোচনা হয়, সেইটা হলো জান্নাতের বাগান। ওই জায়গায় যদি একটু বসতে পারো, হতে পারে আল্লাহ তাবারক তাআলা তোমার জীবনের গুনাহগুলি maaf করে দেবে। সুবহানাল্লাহ। এখনো যদি না বুঝেন তো করার তো কিছু নাই। আছে কথা বলেন আছে? হুজুর এত খারো এই বালা দেখতাছি, বালা তো কই দে হ্যাঁ, এটা যে জান্নাত, এটা কি করবে? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে বাজার?